নতুন স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উনি দায়িত্বে আছেন বলে বিবেচিত হবে। তার মানে যখন নাকি প্রথম অধিবেশন শুরু হলো 12 তারিখে, তখনই কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে এনে এই কাজটা করতে দেওয়া উচিত ছিল। আইনের শাসন তো ভাই, সংবিধানের শাসন তো না। প্রায় কিন্তু বলে বিএনপি সংবিধানের শাসন, সংবিধানের শাসন দেওয়া উচিত ছিল, দিয়েছিল, দেয়নি। তাকে এই যে খুঁজে পাওয়া যায়নি, এ সংক্রান্ত কোন বিবৃতি আপনি কোথাও পেয়েছেন? পাননি। উনি কোথায় ছিলেন কেউ জানে না। ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখতাম জিনিসপত্র হারাই গেলে বাড়ি চালান দেয়, তুলারাশির লোক দিয়ে দিতেন একটা বাড়ি চালান, দেখতাম। এবারও ভেবেছে যে এই ছেলে মেয়েগুলো একটু বেশি কথা বলছে, ফেসবুক থাকার কারণেও বেশি হচ্ছে কথা, এদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা নিশ্চয়ই একটা জায়গায় নিয়ে আসতে পারব। আমার ধারণা যে পুরনো ব্যবস্থাটাকে পুরনো রাজনৈতিক দল চাইবেই, কারণ তাদের চিন্তাই পুরনো। তাদের পক্ষে নতুন রাষ্ট্রের চিন্তা করাটা অসম্ভব না, এই কল্পনাই তাদের মনে হয়। আমার মনে হয় যে এই কল্পনা যে তাদের নাই সেটা কিন্তু আমরা মোটামুটি 50-55 বছরে বুঝে গেছিলাম, কিন্তু নতুনদের চিন্তাও যে পুরনো বন্দোবস্তের মধ্যে ঢুকে পড়া, 6টা সিট পাবো বলে জামায়াতে ইসলামের সাথে জোট করে ফেলা, বা বিএনপির সাথে জোট করলেও আমি একই কথাই বলতাম, জামাতের এগেইনস্টে আমার আলাদা করে কিছু বলার নাই। কিন্তু জামায়াতে ইসলামী পুরনো বন্দোবস্তের রাজনীতি করবে, বিএনপি পুরনো বন্দোবস্তের, এটার মধ্যে এইটা আমার কাছে একটু শকিং লাগে আর কি। আমার কাছে মনে হয় যে তারা এটা 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 না করলেও পারতা হয়। এবার এটা তাদেরকে, আপনি ঠিকই বলছেন যে এটা তাদের, যদি তারা যদি দয়া করে কখনো আসেন, আমি তাদের কাছেই হয়তো এটা জানতে চাইবো। আমি দুইটা বিষয় আপনাদের দুজনেরই মতামত জানতে চাই। প্রথমে এইটাতে একটু কামাল ভাইয়ের মতামত একটু জানতে চাই যে কামাল ভাই, স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে 20 মাস মানে 2024-এর অগাস্টের 5 তারিখের পরে যে মামলাগুলি করা হয়েছিল, সেইখানে হত্যা মামলা সহ নানা রকম মামলা আছে, তাকে আসলে এখন খুঁজে পাওয়া গেল, গ্রেফতার করা হলো, রিমান্ড চাওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়াও হবে মনে হয়। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে খুব আইনের শাসন হইতেছে কিনা আমি জানি না। এটাকে আইনের শাসন না, আইনের শাসন আপনি এক ভাবে বলতে পারেন এইভাবে যে এই সরকার এমন আইনের শাসন কায়েম করেছে যে সাধারণ মানুষ গ্রেপ্তার হবে যদি অপরাধ করে। সেরকম ভাবে স্পিকার তো অনেক বড় পদ না, এই বড় পদের একজন লোক, তাকেও কিন্তু আইনের আওতায় আসতে হবে। এইভাবে দেখলে এটা অত্যন্ত আইনের শাসন, কোনো সন্দেহ নাই, এটা আইনের শাসন। কিন্তু বাস্তবতা হলো জানেন, বাস্তবতা হলো যে আইন তো আপনারা মানতেছেন, আপনারা তো সংবিধানও লঙ্ঘন করেন মাঝে মাঝে। এই স্পিকার নিয়ে একটা কথা বলি, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে যখন নতুন সংসদ বসবে, সেই সংসদের সভাপতিত্ব করবেন পূর্ববর্তী সংসদের তিনি স্পিকার ছিলেন, তিনি তার নেতৃত্বে নতুন স্পিকার